নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে বহু প্রতীক্ষিত আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হয়েছে। তো সেই পরীক্ষায় যথাযথ আপনারা অ্যান্সার করে চলে এসেছেন বাড়িতে, এবং তারপরেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে কত মার্কস আমরা পাবো, কত মার্কস পেলে পাস হবে। এই নিয়ে এখনও কিন্তু আমরা চিন্তাগ্রস্ত হয়ে আছেন এবং অনেকেই কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি ভালোভাবে। তো সর্বপ্রথম বলে রাখি, অঙ্কের সমাধান এবং ইংরেজির যথাযথ উত্তর, একটি প্রশ্ন দুটো উত্তর হতে পারে ইংলিশ প্রশ্নের। তো সেই সব উত্তর কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আকারে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এর মধ্যে থেকে আপনারা যদি অ্যান্সার করেন অবশ্যই নাম্বার ফুলফিল নাম্বার পাবেন। ক্লিয়ার হলো? তো অনেকেই প্রথমে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ডিসক্লোজের অ্যান্টোনিম কী হবে, বিপরীত শব্দ কী হবে। তো সেক্ষেত্রে আমি অনেকগুলো অপশান দিয়েছি, কনসিল, হাইট, কভার, মাস, ঠিক আছে, এবং ক্লক। এখানে অনেকেই কোলোস লিখেছেন, ঠিক আছে, উত্তর কোলোস লিখেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে কনসিল, হাইট, কভার, বিল, মাস, ক্লক, এর মধ্যে যারা লিখছেন তারা একে এক পাচ্ছেন, ঠিক আছে, একদম 100% কনফার্ম। এবার আর্লে অনেকগুলো বিপরীত শব্দ হয়, লেট, ডিলেট, পোস্টপন, লেটার, স্লো, বিলেটেড, ওভারডিউ, এক্সপেক্টেড, অ্যান্টিসিপেটেড আর ডিটেইন। তো এর মধ্যে অনেকেই লিখেছেন ডিলেটটা লিখেননি, ঠিক আছে, পোস্টপন লিখেছেন, ঠিক আছে, লেটার লিখেছেন। তো বলি এখানে ভার্বের কোনো ব্যাপার নেই, বিপরীত শব্দ লিখতে বলেছে। তো সেক্ষেত্রে ডিলেটের জায়গায় যারা ডিলে লিখেছেন তারা কিন্তু ফুল মার্কস পাবেন। খাতা দেখার সময় বা খাতার যে ইনস্ট্রাকশান দিয়ে থাকে বিভিন্ন বোর্ড থেকে এবং কমিশন থেকে, সেখানে বলা থাকে স্টুডেন্টসের ফেভারে কিন্তু নাম্বারটা দিতে হবে, অর্থাৎ তাদের ভালোটা ভেবে কিন্তু নাম্বার প্রোভাইড করতে হবে। সেখানে কোনো কিন্তু কথা করা যাবে না, ঠিক আছে। বিগত বিভিন্ন বছরের খাতা দেখার অভিজ্ঞতায় আমাদের সাথে শেয়ার করলাম যে স্টুডেন্টসের ফেভারে কিন্তু নাম্বার আমাদেরকে দিতে হয়। তো সেক্ষেত্রে যে ছেলে বা মেয়ে টাচ করেছে, ডিলে লিখেছে, এই পর্যন্ত লিখেছে, তার জ্ঞানটা আছে ইংলিশের। তো সুতরাং সে ডিলেট না লিখলেও ডিলে লিখলে কিন্তু ফুল মার্কস সে কিন্তু পাবে। ওকে, তারপরে আছে প্লুরাল ফর্ম অফ ফার্নিচার। এই প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউশন আছেন। দেখুন, ফার্নিচারের প্লুরাল ফর্ম ফার্নিচারই হয়, কিন্তু অনেকগুলো ফার্নিচার পাশাপাশি থাকলে সেখানে ফার্নিচার্স কথাটি লেখা যায়। এখানে অনেকেই অনেক রকম ভিডিও করছেন, আমি দেখছি, ঠিক আছে, আপনারা দেখছেন, কনফিউশন আছেন। বেশিরভাগ উত্তর কিন্তু আমরা ফার্নিচার আপনারা করে এসছেন, ফার্নিচার্স, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলি এখানে কোনো বাক্য ছিল না। একটি বাক্যের মধ্যে যদি ফার্নিচার কথাটা লেখা থাকতো তাহলে উপলব্ধি হতো, বোঝা যেত যে কোনটি হবে। এখানে কোনো বাক্য উল্লেখ নেই, সুতরাং যারা ফার্নিচার্স লিখেছেন তারা কিন্তু মার্কস পাবেন। সেক্ষেত্রে কী হবে, হাফ মার্কস পাবেন। এক থাকলে 0.5 বা 1/2। ক্লিয়ার হলো? এখানে কিন্তু হাফ মার্কস ধরবেন, একদম ভাববেন না আমাদের অ্যান্সারটা ভুল। ক্লিয়ার করতে পারলাম আমি? আমরা নাম্বার পাবেনই। তারপরে লোপের এফ থাকলে ভিএস হয়, সেখানে লোভস, এখানে অনেকেই ভুল করেছে 1 নাম্বার, আমি বুঝতে পারছি, কারণ অনেকেই এত বছর পড়েননি, সুতরাং এই জায়গাটা অনেকে ভুল হয়েছে। আর আর্টিকেল প্রিপোজিশন, এটা তো আমরা জানি, প্রথমটা অফ, তারপরে হচ্ছে এ 100 রুপি। এবার যে প্রশ্নটি আসে যে কত পেলে কিন্তু আমরা পাস করব। দেখুন, পাস করবেন কত মার্কসের মধ্যে কত মার্কস পেতে হবে সেটা কিন্তু এখনও কমিশন জানায়নি। তারা বলেছিল অঙ্কের আলাদা কোয়ালিফাই নাম্বার এবং ইংরেজির আলাদা কোয়ালিফাই নাম্বার। তো আমি যদি 90%ই ধরি, 90%, সেক্ষেত্রে কিন্তু SC ST অফিসাররা ছাড় পাবে, এটা ভালো করে বুঝে রাখবেন। আমরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন কোথাও ছাড় নেই, কিছু নেই, কিন্তু পরীক্ষা ছাড় থাকবেই। আগেও বলেছি, আবারও বলছি, আমাদের গেজেটেও লেখা রয়েছে, আমি গেজেট দিয়ে আমাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি। সুতরাং সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি 8-এর মধ্যে
8-এর মধ্যে যদি সে পায় 90%, 8 নং 72, ঠিক আছে, তাহলে 7 বা 7.5 পেলে, 7 পেলে কিন্তু সে অটোমেটিক উতরে যাচ্ছে 7। এবার সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রিজার্ভেশনে আছে 5% রিল্যাক্সেশন, তাহলে সেখানে 6.5 করুন। আমি বোঝাতে পারছি, সেখানে 6.5 করুন। তাহলে ইংরেজিতে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 7 পেলে ইন্টারভিউতে ডাক পাবে, আর রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছে 6.5 পেলে ডাক পাবে। এবার যদি 90%টা কমিয়ে ওখানে 80 বা 85 করে, তাহলে সেক্ষেত্রে 6.5, 6 বা 5 বা 5.5। কিন্তু যারা জেনুইন 7 পাবেন এবং 6 পাবেন, তারা প্রস্তুতি শুরু করে দেন ইন্টারভিউর জন্য। 6 পেলে ইন্টারভিউর জন্য শুরু করে দেন। ইংরেজিতে 8-এর মধ্যে 6 পেলে আপনি ডাক পাবেন, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন আসি অঙ্কে। এই অঙ্কে আছে আমাদের 7, তাহলে 7-এর 90% করেন, 7 নং 63। তাহলে 6 পেলে তারা কিন্তু একদম জেনারেল ক্যাটাগরি 6 পেলে পাস হয়ে যাচ্ছে, অটোমেটিক সেই ইন্টারভিউতে চলে যাচ্ছে। আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট কত পাচ্ছে? সেখানে 7-এর মধ্যে আপনি 80 বা 85 করুন, ঠিক আছে। তাহলে 7-8 56, 5.5 বা 6, তাহলে 5.5 ধরুন। এই পেলে কিন্তু আপনারা পাস করে যাচ্ছেন। তাহলে বলবো ইংরেজিতে আপনারা যারা 6 পেয়েছেন, ঠিক আছে, এবং গণিতে যারা 5 পেয়েছেন, তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। টোটাল 11 নাম্বার ধরছি। এবার ফুল মার্কস বলেছেন স্যার 11 বা 12, আমি 10 পেয়েছি, আমি 13 পেয়েছি, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে ইংলিশে কত পাচ্ছেন আর অঙ্কে কত পাচ্ছেন, কারণ দুটোই আলাদা পাস মার্কস আমাদের পেতে হবে। সুতরাং 11 থেকে যারা উপরে পাচ্ছেন বা 11 থেকে শুরু করছেন, তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দেন। আর 10 যারা পেয়েছেন তাদেরকে আমি মন ভাঙবো না, কারণ এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন এখনও বিজ্ঞপ্তিতেই জানায়নি। জানালে অবশ্যই আমাদেরকে জানানো হবে। জানায় যে কত পার্সেন্ট মার্কস পেলে কিন্তু পাস করবেন। আমরা সর্বোচ্চ ধরি 90% এবং এসসি এসটি ওবিসিতে কেটে 85% বা 80% এইভাবে ধরে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হয়। ক্লিয়ার হলো? পরের প্রশ্ন, তাহলে বোঝা গেল কত পেলে পাস। 11 থেকে যারা পাচ্ছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নেন। ইন্টারভিউ নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে অটোমেটিক 4-5টা ভিডিও আছে এবং কী কী জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সমস্ত ভিডিও পরপর আপলোড হচ্ছে। আমরা তৈরি রাখুন এবং সেই ভিডিওগুলো যা দিয়েছি এবং যে যে ম্যাটেরিয়ালস আমি সংগ্রহ করার কথা বলে সেগুলো সংগ্রহ করে পড়ুন, ঠিক আছে। নিজেরা দুর্বল হবেন না, প্রস্তুতি নিন ইন্টারভিউর জন্য। সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে 100%। এইভাবে তৈরি করে গেলে আমরা পুরোপুরি সফল হবেন, ঠিক আছে। পরের প্রশ্ন, রেজাল্ট কবে দেবে? দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায় বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যে কোর্টের অর্ডার ছিল নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা 2 দিন বা 3 দিন দেখব, নতুন বিজ্ঞপ্তি দেবে কবে রেজাল্ট। সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট তৈরি হয়ে ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, কোর্টের অর্ডার অনুযায়ী। সুতরাং চেষ্টা করবে কমিশন এই মাসের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার। তারপর বিজ্ঞপ্তি দিলে জানানো হবে, আপনাদেরকে জানিয়ে দেবো সব কিছু। তারপর আরেকজন প্রশ্ন করেছে, ইন্টারভিউ কি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়? অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের বিভিন্ন সেন্টার রয়েছে, জোনাল অফিস আছে, তো সেখানে কিন্তু আমাদের ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন হবে, ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। এবার আরেকটা কথা বলি যে এখানে আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ওয়াইফ পরীক্ষা দিয়েছেন, নাম্বার পেয়েছে, তো সেখানে জেন্ডার ওয়াইজ কি কোনো ক্যাটাগরি করা হয়? অবশ্যই মিডিয়াম ওয়াইজ প্রত্যেকটা জেলায় যেমন হবে, জেলা ওয়াইজ কিন্তু ক্যান্ডিডেট লিস্ট তৈরি হবে শূন্যপদ অনুযায়ী। তাহলে কি হবে? জেন্ডার ওয়াইজ, কাস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, কার কী ভাষা, সেই হিসেবে শূন্যপদ তৈরি হবে। এবার এক্ষেত্রে বলে রাখি, টোটাল মনে করুন শূন্যপদ 3000, তাহলে ইন্টারভিউতে ডাকবে কিন্তু ওই 1.5 গুণ প্রার্থী, ইন্টারভিউতে ডাকে 1.5 গুণ প্রার্থী এক্সট্রা, তাহলে 3000 মনে করুন শূন্যপদ ধরুন, তাহলে 1.5 গুণ প্রার্থী, তাহলে 3 × 9 45, 4500 ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকার কথা। এইবার আসি আরেকটি প্রশ্নই ক্লিয়ার করি। এবার মনে করুন এই 3000 পিছু 4500 ইন্টারভিউতে ডাকলো, একটা হিসাব, কিন্তু এখানে আমাদের ডাকা হবে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট তৈরি করা হবে।
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, তো সেখানে দেখা যাচ্ছে শূন্যপদ কতগুলি আছে। তো মনে করুন আমি উত্তর চব্বিশ পরগনায় শূন্যপদ মনে করুন আমার আছে হচ্ছে 50টি। তাহলে ইন্টারভিউতে ডাকবে কত? 50 গুণ 1.5 করুন, বেরিয়ে আসলো। ঠিক আছে, তাহলে 50-এর 1.5 গুণ প্রার্থী কিন্তু ইন্টারভিউতে ডাকবে। মনে করুন 100, তাহলে ডাকবে 150, 1.5 গুণ প্রার্থী। তো এইভাবেই কিন্তু আমাদের ইন্টারভিউতে ডাকবে। সুতরাং পাশের সংখ্যা কিন্তু একটু বাড়বে। পাশের সংখ্যা যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে পাশের সংখ্যা বাড়বে। সুতরাং যেটা বললাম, ইন্টারভিউতে ডাকা হয় 1.5 গুণ প্রার্থী, এবং সেটা ডাকা হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, এবং জেন্ডার ওয়াইজ। ক্লিয়ার হলো? আমাদের ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান করে দিলাম। বাদ বাকি আপনারা যখন কমেন্ট করবেন অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে যারা 11 পেয়েছেন তারা প্রস্তুতি শুরু করে দেন। আপনারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। ইন্টারভিউ নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে পরপর ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখবেন। তাহলে কিন্তু ইন্টারভিউ নিয়ে ভয় ভীতি সমস্ত কেটে যাবে, এবং আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুত হবেন। আর ইন্টারভিউর জন্য যে সমস্ত টপিক দরকার আমি কিন্তু চ্যানেলে পরপর প্রোভাইড করছি, আপনারা দেখতে থাকুন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বন্ধুর মতো অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।